সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ভয়েস ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। আপনারা যে যেখান থেকে দেখছেন ভয়েস অফ জার্নালের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। গত এই কয়েকদিন থেকে খুব আলোচনায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংবাদপত্রে আলোচনায় ঝড় উঠেছে যে বাংলাদেশে এই যে সামনের নির্বাচনটা কখন হবে। হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্পন্ন করতে। সেই ব্যাখ্যা আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবকেই আয়োজনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। যাই হোক, আমরা কেন হঠাৎ করে ফেব্রুয়ারিতেই তো একটা নির্বাচনের আমরা ধরে নিয়েছি, ফেব্রুয়ারিতে মাঝামাঝি 12 তারিখ বা এরকম কাছাকাছি সময় নির্বাচনটা হবে, জাতীয় ইলেকশন। তো হঠাৎ করে আবার ডিসেম্বরের মধ্যে কেন আসলো? এখানেও কি একটা ষড়যন্ত্র না অন্য কিছু? বুঝতে পারতেছি না। কারণ এই 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যে পণ্যের উপরে শুল্ক হার বসিয়েছেন 35%, এটা আপনার এটা কিন্তু আপনার 50% হয়ে দাঁড়াবে। তো এই হঠাৎ করে এই মতিভ্রম কেন? আপনার হঠাৎ করে নির্বাচন ঘোষণা দিয়ে দিলেন। এখন আমাদের দেশের তো যে যারা ভোট করবে, ভোট সঙ্গে পুলিশ, তারপরে বিডিআর, আনসার, এদেরই তো মনোবল ঠিক করতে পারেন নাই আপনার। তাই আপনি পুলিশ বিডিআর ছাড়া আপনি কি ভোট করতে পারেন বাংলা সাধারণ ইলেকশন? তাদের মনোবল চাঙ্গা করুন, তাছাড়া আপনি ভোট করতে পারবেন না। তাদেরকে নিয়ে বসুন, তারা কি চায়। এখন হুটহাট করে এই যে ভোট, এটাও কি একটা ষড়যন্ত্র কৌশল? না ডোনাল্ড ট্রাম্পের এই যে শুল্ক হারের খোঁচাতেই মনে হয় কুপঘাত হয়ে গেছে? কারণ যে হারে শুল্ক হার ঘোষণা দিয়েছেন 1 আগস্ট থেকে কার্যকর হবে, সেটি বাস্তবায়ন করলে তো বাংলাদেশে আর কোনো গার্মেন্টস ফ্যাক্টরিই থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। কি হবে তখন? লাখ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, অরাজকতা সৃষ্টি হবে। তখন আর কি ভোট আর কি, সব তো এলোমেলো হয়ে যাবে। তখন কে কোথায় পালাবে সেটাই চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। তখন আর ভোট করারও চিন্তাও থাকবে না, কিছুই থাকবে না। তো এখনও সুযোগ আছে, আপনারা বসুন, বসে এইগুলো সুরাহা করুন। না হলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎটা ভালো না। অনেক খাবার, অনেক অন্ধকার। আর তখন থেকে আর যদি এই যে আপনার এই যে সেক্টরগুলো যখন বন্ধ হয়ে যাবে, গার্মেন্টস সেক্টর, তখনই তো অনেক মেশাকাত তৈরি হবে। তখন কি হবে? এখানে আমরা বক্তব্য শুনছি বিকেএমের সভাপতি, তারা বলছে যে এর দায়িত্ব কার? এই দায়িত্ব গভর্নমেন্টকে নিতে হবে। এই দায়িত্ব তো আমরা পারবো না, কারণ আমরা তো আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে যদি এই শুল্ক হার না কমানো যায়। তো সরকারকে শীঘ্রই অতি দ্রুতই ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্কিন প্রশাসনের সাথে বসতে হবে, এই নিয়ে আলোচনা করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, এই শুল্ক কমিয়ে আমাদের এই গার্মেন্টস সেক্টরকে টিকিয়ে রাখতে হবে, এটাই আমি মনে করি এবং বাংলাদেশের সাধারণ জনগণ বলেন এবং সকল জনগণ সবাই মনে করে। তো আমাদের এই শিল্পকে আমরা ধ্বংস হতে দেব না, এটাই আমরা চাই। সবাইকে ধন্যবাদ।